আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার জনপ্রিয় গোমতী নদী নিয়ে। চলুন ঘুরে আসি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা অনেকদিন ধরে ঘুরতে যাই নাই এবং অনেকদিন কোনো ভিডিও করি নাই। তো কালকে চিন্তা করলাম যে রাত্রে একটা ভিডিও করা যাক, তো রাত্রে করলাম না। তো বন্ধুরা, আজকে একটা ভিডিও যাচ্ছে, সেটা তো আপনাকে শুরু বললো কি ভিডিও। তো বন্ধু, যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ভিডিও শেষ পর্যন্ত জন্য অনুরোধ রইল, দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক। তো আজকে কিন্তু শুভর বিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন শুভর স্টাইল মিটাইল গেছে। জুম করো, তা জুম করো। আপনারা দেখছেন যে শুভর দেখেন প্যান্ট সিগাটিরা, দেখেন যে ও বিয়ে করতে গেছিল গোমতী নদীর পার। আজকে দেখছে শুভকে, শুভর সাঙ্গা চলতেছে, শুভর বিবাহ সরি বিবাহ চলতেছে। ওই পারে দেখতে পাচ্ছেন মনোরম দৃশ্য, অপরূপ দৃশ্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। হয়তো কখনো কোনো মাধ্যমে প্রকাশিত হয় না বলে আমরা তার খবর জানতে পারি না এবং আমাদের অজান্তে রয়ে যায়। তেমনই একটি জায়গা কুমিল্লা গোমতী নদীর আমতলী ব্রিজ, যেটির অবস্থান কুমিল্লা জেলার আদর্শ সদর কুমিল্লার আমতলীতে। আমরা আজকে সেই স্থানটির কিছু অপরূপ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি, যা আপনাকে নিয়ে যাবে গোধূলি বিকেলের এক কল্পনার জগতে। তো উপভোগ করতে থাকুন আমাদের আজকের পর্ব।
কিছু জার্নি করার পর আমরা এখন পালপাড়া কুমতি কফি হাউসে আসলাম। তো অবশেষে আমরা আস্তে আস্তে আমরা কুমিল্লার গুমতি কফি হাউসের মধ্যে আসলাম। আর এখন আমাদের এই কুমিল্লার গুমতি কফি হাউসের এরিয়াল ভিউটা কিছু দেখে আসুন। তো এটা হচ্ছে আমাদের পালপাড়া ট্রেনের রাস্তা, দেখতে পারতেছেন। যে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সিলেটমুখী ট্রেনগুলো যায় যায়। দেখতে পারতেছেন আপনারা, অনেক সুন্দর। চলুন এর এরিয়াল কিছু একটা শর্ট দেখে যাওয়া যাক। তো পালপাড়া কফি হাউস ঘোরার পরে আমরা এখন মানে মেইন যে পালপাড়া ব্রিজ পাড়ি এখানে আসলাম। আমাদের অনেক খিদে লাগছে, তো আমরা সকাল সকাল বাড়িয়ে যাওয়ার কারণে আমাদের এদিকে হোটেল বন্ধ, আর এদিকে কোনো ভালো হোটেল তেমন নাই। তো আমরা ছোট করে একটা একদম ধাবা বলে যেটাকে আর কি, এটার মধ্যে আমরা একটু নাস্তা করবো এখন। তো চলুন যাওয়া যাক নাস্তার জন্য। আমরা দাঁড়াইছি কটা অর্ডার দিছো? 10টা, দেখি না, অনলি 10টা। আচ্ছা, দুইটা আর একটা 6টা, 3 জনের 10টা। আসলে এগুলো ব্যাপার না, সকাল আসলে আমাদের হোটেল বন্ধ থাকার কারণে আমরা এই হোটেল চুজ করছি, ঢাবা যেটা খাওয়ান চুজ করছি। তো এটাই। তো বন্ধুরা, ক্যান্টনমেন্ট বা কুমিল্লা বলুন, এটা সবাই জানে যে পালপাড়া বাবুবাজারের চা বিখ্যাত, ঠিক আছে, মানে এই যে দোকানটা আর কি। তো আমরা যদি কেউ ওদিকে আসেন তো অবশ্যই চা খেয়ে যাবেন। আর আমরা আসছি, এটা যে চা না খাই তাও তো হয় না। আমরা নাস্তা করার পরে এখানে আসলাম, চা খাবো, তারপরে বাড়ি চলে যাব। সো চা খাওয়া যাক, যাওয়া যাক। এই হচ্ছে বাবুবাজারের চা। সামনে মুখ তুলে লেগেছি আগের প্রথম পুরো থাকবে তো ঠিক। তো বন্ধুরা, আমরা ওই দিক দিয়ে যাওয়ার পর চাঁদপুর দিয়ে পালপাড়া দিয়ে আসলাম। আসার পর নাস্তা করলাম, ওর এখানে বাবুবাজার চা খাইলাম। চা খাওয়ার পর আসলাম আমতুর ব্রিজ এর উপরে।
বন্ধুরা আপনারা দেখলেন যে আমাদের গুমতিটা আসলে কিরকম সুন্দর এবং কি কোনো একদম মনোমুগ্ধকর। আসলে এই সকালে এই নদীর ভিউ বা আপনার গাছপালার ভিউ দেখেন অনেক সুন্দর পাবেন। আর শীতকাল তো আসতেছে, একটু কুয়াশা কুয়াশা ভাব, একটু ভালোই লাগবে। আর এই নদীর আশেপাশে দেখতেছেন আপনারা অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর আশেপাশে অনেক চাষবাস করতেছে। আসলে এগুলা দেখতে সুন্দর লাগে অবশ্যই। দেখেন কাজ করতেছে, হ্যাঁ অনেক কিছু লাগাইছে, অনেক সব শাকসবজি। যাই হোক, তাল গাছের অভাব নেই, তাল গাছ আছে, আবার কলা গাছ আছে। আর বল আজকে আমাদের ভিডিওটা সমাপ্তি শেষ করতে চাও? তো আপনারা তো শান্তি শুনলেন এখানের অবস্থা। তো এখন আমরা আসছি সকালবেলা থেকে ঘুরতেছি। সকালবেলা যে মনোমুগ্ধকর যে আবহাওয়া, খুব ভালো। আর এখন অলরেডি সূর্য মাথার উপর এসে পড়ছে। যাই হোক, এখন আমাদের সম্পূর্ণ যা যা হয়েছে শেষ। এখন আমরা আস্তে আস্তে বাসায় চলে যাব। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমরা আজকে কুমিল্লার গুমতি নদী পালপাড়া নিয়ে আজকে আমাদের ভিডিওটা ছিল, অবশ্যই অনেক ভালো হয়েছে। এখন আমরা আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। Forget what they doing, keep on